সত্য কাহিনী, যদিও কাহিনী শোনানোর অভ্যাস আমার নাই, কিন্তু কাহিনীটা সত্য। বলে এক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো। বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, ঠিক না? দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশা শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে। যাক, আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে আনিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা আমি করবোটা কি? তো বলছে, আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, তো মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, আসার আগে লুকায় রাখে। দিন যাইতে যাইতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো স্বামী অসুস্থ হয়েছে, টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার। স্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এত ভালো রূপে গুণে সর্বাধিক দিয়া, কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান, তোমাকে হারায় ফেলবো। বলছে কি হয়েছে? ক্যান্সার, ডাক্তার টাইম দিয়া দিছে, আমি এতদিন বাঁচবো। মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি, কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো। মেয়ে ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ। তো বলছে ঠিক আছে, তুমি চিকিৎসা করো, আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করব। তো মেয়ে ডেলি সূরা ফাতিহা পড়ে আঁকে, কেন ওস্তাদনিকে দেখছে, কেউ আসলে সূরা ফাতিহা পড়া ফু দিয়া দিতেন। সূরা ফাতিহা পড়া ফু দেওয়া শুরু করছে। আর সূরা ফাতিহা তো সব রোগের শেফা, আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, বন্দুক আছে, ট্রেনিং নাই, অথবা বন্দুক আছে, গুলি নাই, ঠিক না? বন্দুকও নতুন, গুলিও নতুন, আমার ট্রেনিং নাই, তো এটা চলবে কেমনে? আমাদের একিন নাই। তো সে সূরা ফাতিহা পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল ছাড়তো। তো সে জিজ্ঞেস করতো, তুমি ঠিক কি করো? বলছে আমি তোমার চিকিৎসা করতেছি।
তুমি আশ্বস্ত থাকো, তুমি ভালো হয়ে যাবে। তো মাস 2 মাস পরে যখন আবার টেস্ট করছে, ডাক্তাররা বলে না, তোমার ভিতরে ক্যান্সারের কোনো কিছুই নেই। হইছে কিনা এটাও, হইছে কিনা এই লক্ষণও নেই। তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি, আমার ভিতরে ক্যান্সার নাই। তো মেয়ে বলছে, তাহলে আমি আজকে যা চাবো এটা পুরা করবে তুমি? বলছে অবশ্যই করব, বলো কি? তুমি মুসলমান হয়ে যাও। পড়ছেনি স্বামী বেজালে। তো বলছে তুমি অঙ্গীকার করছো, কিন্তু এখন স্ত্রী ভালো হলো যার হাতে, হয়ে গেছে মুসলমান। বলছে এটা বলা যাবে না, আমার বাড়িতে বললে জব, তোমার বাড়িতে বললেও জব, বিলকুল জব করে ফেলবে। ঠিক আছে, আমরা লুকায় রাখি, মুসলমান হয়ে গেলাম আমি। তো আমি চেষ্টা করি, দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা। তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে। অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে। বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে। আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে। দুজন মুসলমান হয়ে গেছে। তো আসলে একিন থাকলে সত্য, একিন থাকলে। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো উনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন। তো সকালবেলা ট্রেন একটা আছে ফজরের পরে নোয়াখালী যায়। তো উনি ট্রেনে যেতেছিলেন, লালবাগের এক সাথী। তো হুজুরে যে কাকরাইল পায় নাই, জিজ্ঞাসা করছে কই গেছে? বাড়িতে, কমলাপুর গেলে পাইবা। তো ছুটতে 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 আসছে। আইসা ট্রেনে উঠা কয়, হুজুর একবার পানি পড়া দিছিলেন, ভালো হয়ে গেছে, আরেক জোড়া দেন। তো হুজুরে পানি পড়া দিয়া দিছেন। সামনে এক জেনারেল শিক্ষিত ছিল। তো হুজুরে বলতেছিল, হুজুর আপনার করে ভালো তো লাগে, কিন্তু এইগুলাতেই ভাল লাগে না। এত বড় রোগ হইছে, আপনি ওরে পাঠাইবেন ডাক্তারের কাছে, আপনি দিয়া দিয়েছেন পানি পড়া। তো হুজুর কিচ্ছু কয় না, জোরে একটু বলছে গাদা। যেই গাদা বলছে উনি তো খেপা গেছে। হ্যাঁ, আপনি আমার গাদা বললেন। তো হুজুর বলতেছে, শোনেন, হুজুর তো খুব হ্যাকমতওয়ালা ছিল। যারা দেখছে ওরা জানে, কথাবার্তা খুবই সুন্দর ছিল, সঙ্গীত তর্জমা করতেন। ওনার মতো তর্জমা এখনো কেউ করতে পারে না। তো হুজুর বললেন যে শুনেন, গয়াকার দয়াকার দুটা শব্দ বললাম, দুটা অক্ষর বললাম, আপনার পায়ের রক্ত মাথায় উঠলো। যদি বাংলা দুইটা অক্ষরে এত ক্রিয়া থাকতে পারে, এতটুকু এফেক্ট হইতে পারেন আপনি, তাইলে আল্লাহর কালামে কি কোনো ক্রিয়া নাই? তো আসলে পরে বলছে লোকটা, ওই গাদায় বলছে যে গয়াকার গা দয়াকার দা, গাদা বলার কারণে আপনি এমন ক্ষিপ্ত হইছেন। এটা তো দুইটা অক্ষর, ঠিক না? আপনি তো আর গাদা না, গাদা নাকি? তো দুইটা অক্ষরে যদি আপনাকে এতটুকু উত্তেজিত করতে পারে, মাথার পায়ের রক্ত মাথায় উঠাইতে পারে, তাহলে আল্লাহর কালামে কি কোনো তাসির নাই? তো সত্য এটাই, আমরা ইয়াকিন নাই আমাদের। তো যেটা বলতেছিলাম যে এই মাস বড় তাৎপর্যময় মাস, বড় সুযোগ। এক তো হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং নিজেকে ক্লিন করার জন্য। এজন্য আল্লাহর রসুলকে ওপেন সার্জারি করা হয়েছে। জিবরিল আলাইহিস সালাম নিজে করছেন।
দুনিয়া ওপেন সার্জারি ওইখান থেকেই আসছে, নাহলে দুনিয়াওয়ালারা ওপেন সার্জারি জানতো না। শক্কে সদর যেটাকে বলে, সিনা চাক করা, এটা জিবরিল আলাইহিস সালাম থেকে মানুষ শিখছে, আল্লাহর রসুলের করছেন, এই জন্য শিখছে। তো মেরাজের রাত্রে কাবার ভিতরে নিয়া ওপেন সার্জারি করা হয়েছে, কিছু বাহির করছেন, জমজমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু ঢুকানো হয়েছে। এটা ইঙ্গিত দিতেছেন, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে, এইটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে যে এই মাস ভিতরের পাওয়ার নেওয়ার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস। ভিতরে যেগুলো আছে ওগুলা সব ক্লিন করার মাস। মানুষের ভিতরে জন্মগত অনেক কিছু আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, এরকম অনেক কিছু ভিতরে রাখা আছে। ওটাকে ক্লিন করার মাস হলো এটা। আল্লাহ রসুলের ক্লিন করছেন, এখন ক্লিন করবে আমাদেরকে, তো আর ফেরেশতা এসে ক্লিন করে দেওয়া যাবে না। তা আমাদের জন্য দিছেন এই মাসে ইস্তেগফার বেশি বেশি পড়া, মাত্রা অতীত পড়া, কোনো 100-200 না, কমসে কম 1000 হওয়া চাই, 500-1000 ডেলি, 1000 বার ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া আর বেশি বেশি এই মাসেই উচিত কলেমা খুব বেশি পড়া, কলেমা খুব বেশি পড়া। কেননা কলেমা যত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে, তব তো ইমানের ভিতরে নবায়ন হতে থাকবে। এই জন্য হাদিসে আছে জাদ্দিদু ঈমানাকুম, ইমান নবায়ন করো। বলছে ইমান আবার নবায়ন করব কিভাবে? অথবা বলতে পারেন ইমানকে খাঁটি করো, পিওর করো, রিফাইন করো। তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একসাথে, পুরাটা একসাথে লা ইলাহা, লাকে টাইনা বলতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি ঈমান নিখুঁত হইতে থাকবে, নবায়ন হইতে থাকবে, চকচকে হইতে থাকবে। কালেমা বেশি পড়া চাই, ইস্তেগফার খুব কাসরতের সাথে পড়া চাই, কলেমা খুব বেশি বেশি পড়া চাই। তদ্রূপ দুরুদ বেশি বেশি পড়া চাই, দুরুদ যত বেশি পড়া যায়। সময় আছে কিন্তু আমরা কাজে লাগাই না। আপনি বলবেন আমি তো কাজ করি, আপনি দেখবেন অভ্যাস করেন, কাজের ভিতর দিয়েও হয়ে যাবে, হাজারো হাজারো বার হয়ে যাবে। কেননা মুখ তো আর কাজ করে না। কি সবাই কি গুলিস্তানে বেচে নাকি? যে 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, কি বুঝলাম? ওইখানে যারা বেচে কোরআন সময় পায় না, 100 টাকা 150 টাকা যেটা নিবেন 100 টাকা, ও বলতে বলতে সময় পায় না। বাকিরা কি করে? ইচ্ছা করলে ও পায়, ইচ্ছার উপরে নির্ভর।
আর প্রথম তো যেটা বললাম, বেশি বেশি সৎকা করা।